অভ্যুত্থান পরবর্তী যে কোনো দেশে অনেকগুলো সংকট দেখা দেয়, যে অভ্যুত্থান হলেই সেখানে সংবিধানকে ভেঙেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মানে অমান্য করেই অভ্যুত্থান হয়। এখানে সাংবিধানিক সংকট তৈরি হবে, নতুন আকাঙ্ক্ষা তৈরি হবে। কিন্তু অন্যান্য সংকটগুলো বাদ দিয়ে গেল 2 বছর সরকার 18 মাস, আবার 2 মাস, তার মানে আপনি আর 20-22 মাস শুধুমাত্র সাংবিধানিক সংকট থেকে বা সংবিধানের বিতর্ক থেকে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো বেরোতে পারেনি। এটি কেন? ধন্যবাদ বিভা আপনাকে। প্রথম হলো, আপনি খুবই সুন্দর করে বলেছেন, এ যাবৎ কোথাও আমরা এই ধরনের কথাগুলো পাইনি যে একটা বিপর্যস্ত অবস্থা যেমন থাকে, যেমন ধরেন একটা ঘূর্ণিঝড় যখন হয়, ঘূর্ণিঝড়ের পরবর্তীতে আমরা কি করি? আমরা কি বেড়াতে যাই, কারো বাসায় দাওয়াত খেতে যাই বা কাউকে দাওয়াত দিয়ে বাসায় করি? তো না। একটা সময় পর্যন্ত আমরা চেষ্টা করি যা যা হারিয়েছি, যা যা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোকে আগে সুবিন্যস্ত করি। অর্থাৎ তার স্বাভাবিক জীবনে আসতে একটা সময় লাগে। রাস্তাঘাট নষ্ট হয়, ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা ভেঙে পড়ে। আমাদের অভ্যুত্থানটা এমন হয়েছে, এটাকে ঘূর্ণিঝড় বললেও কম হবে। এটা আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এফেক্টেড করেছে, অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে। আপনার যাদের কাছে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, তারাই ভয় পাচ্ছে। আপনার মনে থাকার কথা, আমরা দেখেছি যে পুলিশ স্টেশনগুলো আর্মি গিয়ে পাহারা দিচ্ছে। মানে পুলিশ স্টেশন যেখানে মানুষকে পাহারা দিবে, সেখানে থানা বা পুলিশের জায়গাগুলো সেনাবাহিনী মোতায়েন রাখতে হয়েছে দীর্ঘ সময় পর্যন্ত। সরকারি অফিসগুলো ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি সরকারি অফিসগুলোর উপর মানুষের একটা ক্ষোভের বিস্তার ঘটেছে। তাহলে অভ্যুত্থান পরবর্তী প্রথম কাজ হচ্ছে, অভ্যুত্থানটা কিন্তু একটা ঐক্যের মধ্যে দিয়ে হয় নিঃসন্দেহে। আপনি দেখেছেন যে ডান বাম নানানপন্থী সাধারণ মানুষ এসে ছোট থেকে বুড়ো সবাই মিলে একাকার হয়ে কাজটা করেছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কাজটা করা দরকার, আমি মনে করি প্রথম 6 মাসই হচ্ছে এই বিপর্যস্ত অবস্থাকে একটা স্বাভাবিক পর্যায়ে আনার। আমাদের যেটা সমস্যা হয়েছে যে আমাদের অভ্যুত্থানের 2টা পার্ট ছিল। একটা ছিল রাজনৈতিক দলগুলো, একটা ছিল সাধারণ জনতা। সাধারণ জনতার নেতৃত্বে ছিল কিন্তু বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের যে ছাত্র জনতা, যেটাকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র জোট বা ঐক্য যেটা আমরা বললাম, ইনাদের নেতৃত্বে কিন্তু সারা দেশে কিন্তু একটা বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটা জোট তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো ছিল কেউ কেউ পরিচয় গোপন করে, কেউ কেউ কিছুটা কৌশলগত কারণে দায়িত্ব না নিয়ে, কিন্তু সার্বিকভাবে তারা পেছনে সহযোগিতা করেছে। কেউ কেউ ইন্টেলেকচুয়ালি সাপোর্ট দিয়েছে বিভিন্ন রকম করে। এখানে আমি মনে করি সকলেরই অবদান আছে। শুনেন, এই ধরনের একটা বিশাল কাজ যখন হয় তখন স্পেসিফাই করাটা উচিত না, কাউকে বাদ দেওয়া উচিত না, কাউকে অতিরিক্ত বলা উচিত না। আমরা যেমন হঠাৎ করে যখন বৃষ্টি হয় সব জমিতেই তো পানি পড়ে, তাই না? কারো জমিতে বেশি, যার বেশি জমি তার বেশি পড়ে, যার কম জমি তার পানি কম পড়ে, যার পুকুরটা অনেক বড় সেখানে পানি বেশি জমা হয়, যার পুকুরটা ছোট সেখানে কম পানি জমা হয়। রাজনৈতিক দল যেটা বড় তার অবদানটাও বেশি থাকে, রাজনৈতিক দল যেটা ছোট, যেমন আমরা ছোট, আপনি বলতে পারেন আমরা একটা ছোট রাজনৈতিক দল, তো আমাদের সর্বোচ্চ ঢেলে অবদান রাখলেও আমরা আর কতটুকু রাখতে পারবো, তাই না? ফলে আমরা ইন্টেলেকচুয়াল জায়গাটাতে অবদান রেখেছি। বিএনপি ইন্টেলেকচুয়াল জায়গা থেকে শুরু করে সব জায়গায় মানে কায়িক শক্তি সবকিছু দিয়ে করেছে, জামাত সবকিছু দিয়ে করেছে। এখন প্রশ্ন হলো, আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে এই অভ্যুত্থান পরবর্তীতে একটা লম্বা সময় আমরা কৃতিত্ব জাহির করা নিয়ে একটা বিভেদে লিপ্ত হয়েছি। এটা ছিল প্রথম বিভেদের সূত্র। প্রফেসর ইউনূসকে কিন্তু আমরা অনুরোধ করেছিলাম যে আপনি এই জাতীয় ঐক্যটাকে আপনি গুরুত্ব দেন। উনি প্রথমে যে ভুলটা করেছেন, উনি রাজনৈতিক দলের অবদানকে বাদ দিয়ে উনি ছাত্রদের অবদানকে বেশি হাইলাইট করতে গিয়ে এখানে একটা অবিশ্বাস বা একটা বিভেদ, ছোটোখাটো বিভেদ উনি তৈরি করেছেন। এটা উনি জ্ঞাতসারেও করতে পারেন, ওনার অনভিজ্ঞতার কারণে করতে পারেন, কিন্তু আমরা ওনাকে বলেছিলাম যে এই জায়গাটা আপনি খেয়াল করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিএনপি বিশেষ করে নির্বাচন বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছে, আর জামাত সহ অন্যান্য দল, ইভেন আজকে যারা এনসিপি বা ছাত্ররা, তারা সংস্কারটাকে বেশি গুরুত্ব দিয়েছে। দেখবেন আপনি ওই সময় একটা বিরাট সময়, আপনি পত্রিকা খুললে দেখবেন নির্বাচন সংস্কার, এই বিতর্ক নিয়ে আমরা একটা লম্বা সময় কাটিয়েছি। এই কাজগুলো আমাদের জন্য ক্ষতি হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতাটা, সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে এই যে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার যে চেষ্টা, তাদের কিন্তু অনেক কাজ করতে হয়েছে। একদিকে
বিপর্যস্ত ব্যাংক, অর্থনৈতিক খাতকে পুনরুদ্ধারের জন্য তারা এক ধরনের কাজ করেছেন। পুলিশ নাই, পুলিশ পালিয়ে গেছে অনেক জায়গায়। আপনার অ্যাডমিনিস্ট্রেশন নাই, অ্যাডমিনিস্ট্রেশনে বহু লোককে চাকরিচ্যুত করা হয়েছে, বহু লোককে প্রমোশন দেওয়া হয় নাই। ওখানে এক ধরনের প্রমোশন, তারপরে চাকরিচ্যুতদেরকে ফিরিয়ে আনা, বিশাল একটা কাজ ওখানে করতে হয়েছে এবং সেগুলো নিয়ে নানা প্রশ্নও দেখা দিয়েছে। দ্বিতীয় হচ্ছে, আমরা যারা জেলে ছিলাম, দীর্ঘ সময় অনেক নেতাকর্মীরা জেলে ছিল, এদেরকে একটা মুক্তির প্রসেস করতে হয়েছে, এদের মামলা প্রত্যাহারের একটা প্রসিডিওর করতে হয়েছে। দেশের বাইরে যারা ছিলেন তাদের একটা ইস্যু ছিল। রাজনৈতিক দলগুলো যখন তাদের অবস্থা ফিরে পেয়েছে, কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু আবার নানা ধরনের অপকর্মে জড়িত হয়েছে, চাঁদাবাজি, তারপরে আপনার মামলাবাজি, মামলা ব্যবসা ইত্যাদি, এগুলো শুনেছেন কিন্তু তখন কিন্তু এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা এসেছে। এরকম একটা জায়গার মধ্যে দিয়ে রাষ্ট্রটাকে 18 মাসে নিয়ে এসে একটা নির্বাচন করা, এই জায়গায় বেশ কিছু ভুল, বেশ কিছু ত্রুটি বিচ্যুতি, বিভেদ, এটা আমাদের ছিল। মঞ্জু ভাই, জাতীয় ঐক্যমত্য কমিশন আপনারা করলেন, সেখানে আপনারা গেলেন, সবাই বসলেন। অভ্যুত্থান পরবর্তী দেশে যে কোনো সময় যে সংকটগুলো হয় সেটা বাংলাদেশেও হয়েছে। আমি আমার জায়গা থেকে যদি বলি যে অভ্যুত্থান পরবর্তী অন্যান্য দেশগুলোতে যেরকম হয়, বাংলাদেশের সংকট অত বেশি হয়নি। আমার প্রশ্ন হলো, জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে আপনারা সবাই একসাথে বসলেন, সিদ্ধান্তে আসলেন, এরপরও একটা নির্বাচনের পরে কি আমরা ওই জায়গায় থাকবো? হ্যাঁ, এটা তো 8 মাসের যে আমাদের প্রক্রিয়া, ঐকমত্য কমিশনে যে কাজটা আমরা করেছি, এটার অনেকগুলো ভালো দিক আছে। দেখবেন, যারা একসাথে বসতো না, একজনের সাথে একজন কথা বলতো না, তারা একটা লম্বা সময় একসাথে বসেছেন, তর্ক বিতর্ক করেছেন, দেশের মানুষকে সামনে রেখে করেছেন। দুর্ভাগ্যের জায়গা হচ্ছে, আমরা কিছু কিছু জায়গায় একমত হতে পারি নাই, ফান্ডামেন্টাল জায়গায়। সেগুলো কি? যেমন আজকে সেগুলো প্রকাশিত হচ্ছে যে বিচার বিভাগ নিয়ে আমরা ঐক্যমত্য হতে পারি নাই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফরমেশন নিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, দেশের মৌলিক যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, পিএসসি নিয়োগ, দুদক নিয়োগ, নির্বাচন কমিশন নিয়োগ, এই যে বিষয়গুলো নিয়ে আমরা একমত হতে পারি নাই। এখন প্রশ্ন হচ্ছে, একমত হতে পারি নাই কেন? একমত হতে পারি নাই এজন্য যে যারা সাধারণত ক্ষমতাসীন থাকে বা ক্ষমতায় যাওয়ার জন্য যাদের অবস্থা থাকে, তারা কিছু কিছু জায়গায় নিজেদের শক্তি, ক্ষমতা ধরে রাখার জন্য তারা চেষ্টা করে, যেটা আমি স্পষ্ট করে বলবো যে বিএনপি করেছে।